হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দিনটা ছিল মন্দারমণিতে দুদিন থাকার পর আজকে মন্দারমণিকে টাটা বাই বাই করে চলে আসা। তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল চেক আউট করে। ওয়েদারটা আজকে খুবই মেঘলা ছিল, মর্নিংয়ে বৃষ্টিও হয়েছিল হালকা। তো নিচে কিছু ফর্মালিটি ছিল, নিচে ফর্মালিটি কিছু কমপ্লিট করে ওই যে সমুদ্র ডাক দিল, আবার চলে গেলাম আমরা হালকা একটু সমুদ্র কাছে। কি প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর। তো এত সুন্দর প্রকৃতি, পাশে একটা নৌকা থাকবে, ছবি তুলবো না বললে হয়। আমরা কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কিছু ক্লিপ শেয়ার করলাম। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম, ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছিলাম। চারিদিকে সবুজ যখন দেখি না, ইচ্ছে হয় যে ফোনের ক্যামেরাটা খুলে একটু ক্যামেরা বন্দি করে রাখি। ব্যাস দেখতে দেখতে পৌঁছে গেলাম এই বিশ্ব বাংলা গেটের সামনে, মানে এই দীঘা ঢুকে গেছি। তারপরেই দেখুন আমরা এই জাহাজ বাড়ির কাছ দিয়ে ক্রস করছি। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আমাদের হোটেল আলিশান, আজকে বুক করেছিলাম আমরা। এই হোটেল আলিশান আমরা পৌঁছে গেলাম। এই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন, এটা ছিল গিয়ে হোটেলের রিসেপশনে কিছু ফর্মালিটি ছিল, ফর্মালিটিগুলো পূরণ করে আমরা আমাদের রুমে চলে এলাম। আমাদের রুমের কিছু ফুটেজ আমি আপনার সামনে দেখাচ্ছি, দেখে নিন। রুমটা ছিল ডিলাক্স রুম। মোটামুটি ভালোই ছিল রুমটা। তারপর আমরা চলে এসেছিলাম দীঘার সমুদ্র সৈকতে এসে কিছুগুলো ক্লিপ আমার ফোনে ছিল, আমি ওগুলো শেয়ার করলাম, দেখে নিন। দুপুরবেলায় ঘোরাঘুরি করার পর আমরা আবার বেরিয়েছিলাম সন্ধেবেলায় এই একটু বাজারে ঘোরাঘুরি করার জন্য। দীঘা এসছি, মাছ তো খেতেই হবে, তাই চলে এসেছিলাম ঝটপট একটা মাছের দোকানে। ওখানে অনেক রকমের মাছ ছিল, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম ভেটকি কাবাব, স্টিক, সামুদ্রিক চিতল, আর ছিল পামফ্রেট। কিছু ছবি দিলাম, দেখে নিন। তারপরে একটু আইসক্রিম খেলাম, দেন একটু কেনাকাটা করার পরে ঘুরে আবার চলে এসেছিলাম আমাদের হোটেল। এই করে আজকে আমাদের দিনটা কাটলো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।